আদালতের নির্দেশ থাকায় প্রার্থীদের তথ্য প্রকাশ থেকে বিরত থাকতে পারবে না নির্বাচন কমিশন, এমন মন্তব্য সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেনের। অন্যদিকে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের মতে ভোটারদের জন্য এই তথ্য প্রকাশ করতে বাধ্য কমিশন। পাশাপাশি এনবিআর এবং দুদকেরও উচিত এসব তথ্য যাচাই করা। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। নির্বাচন কমিশনে দেয়া হলফনামার তথ্যে দেখা গেছে 5 বছরে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন মহাজোট সরকারের মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের নেতারা। বিভিন্ন গণমাধ্যমে এসব তথ্য প্রকাশের পর নির্বাচন কমিশনে গিয়ে হলফনামার তথ্য প্রকাশের ব্যাপারে আপত্তি জানায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলো যে কোনো বিষয়ে নির্বাচন কমিশনকে অনুরোধ জানাতে পারে, তবে সংবিধান এবং আইনের বাইরে কোনো কিছু করার এখতিয়ার নেই কমিশনের। 2008 সাল থেকে সব নির্বাচনে এটা চালু ছিল, এমনকি এই লাস্ট যে সিটি কর্পোরেশন নির্বাচন হলো এখানেও এই তথ্য দেওয়া হয়েছিল। তো কাজেই এই সময়ে এটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। এটি প্রকাশ হওয়ার ফলে বিব্রত হয়ে হোক বা যে কারণে হোক, তারা যদি এক ধরনের চাপ সৃষ্টি করেন এবং সেখানে যদি নির্বাচন কমিশন সেই চাপের মুখে যদি কম্প্রোমাইজ করে, তাহলে সেটা কিন্তু কোনো অবস্থায় আমি মনে করি না গ্রহণযোগ্য হবে। তাদের মতে তথ্য গোপন করা হলে আদালত অবমাননার পাশাপাশি দুর্নীতিকে উৎসাহিত করা হবে, ব্যাহত হবে ভোটারদের তথ্য জানার অধিকার। এই তথ্যগুলো যদি লুকিয়ে রাখার চেষ্টা করা হয় বা তথ্যগুলো ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয় বা ভবিষ্যতে তথ্য প্রকাশ করা হবে না, এই ধরনের কোনো সিদ্ধান্ত যদি নির্বাচন কমিশন গ্রহণ করে, এটা বলবো যে আদালত অবমাননার সমান হবে, কারণ আদালতের রায়ের উপর ভিত্তি করে করা হয়েছে বিষয়টি। তৃতীয়ত যেটি হবে সেটা হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে অন্তরায় সৃষ্টিকারী একটা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন নিজেকে প্রমাণ করে। একটি দল, একটি গোষ্ঠী যে কোনো অনুরোধ রাখতেই পারে, কিন্তু নির্বাচন কমিশনের সাংবিধানিক প্রতিষ্ঠান। এখন সেই নির্বাচন কমিশন প্রচলিত আইনের বাহিরে যেতে পারে না, বিশেষ করে যখন আদালতের একটা রায় থাকে সেই ক্ষেত্রে তাদের অনলি দেখা হচ্ছে যে ইলেকশন ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হচ্ছে কিনা। এদিকে মঙ্গলবার প্রার্থীদের হলফনামার তথ্য প্রকাশ নিয়ে গণমাধ্যমে করা বিভিন্ন প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে কমিশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, হলফনামা প্রকাশ হতে নির্বাচন কমিশন পিছিয়ে যায়নি, একই সঙ্গে আইনের ফাঁকফোকরও খুঁজছে না কমিশন। যদিও মঙ্গলবার কমিশনের ওয়েবসাইটে হলফনামার তথ্য অনুসন্ধান সম্ভব হয়নি। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। 5 বছরে কেবল মন্ত্রী এমপিদের আয় বাড়েনি, বেড়েছে তাদের স্ত্রীদেরও। কোথাও কোথাও এ হার মন্ত্রী এমপিদের নিজেদের চেয়েও বেশি। সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের আয় দ্বিগুণ বাড়লেও তার স্ত্রীর বেড়েছে 160 গুণ। হলফনামা অনুযায়ী বান্দরবানের এমপি বীর বাহাদুরের স্ত্রীর আয় বেড়েছে 1000 গুণ বেশি। বিস্তারিত জানাচ্ছেন রাসেল আহমেদ। নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান শ্রমিক নেতা হলেও পরিবহন ব্যবসায় খুব একটা সাফল্য নেই তার, বরং শতগুণে বেড়েছে তার স্ত্রীর আয় ও সম্পদ। 5 বছর আগে তার সম্পদের পরিমাণ ছিল 23 লাখ টাকা, 12 গুণ বেড়ে শাহজাহান খানের সম্পদ এখন 3 কোটি টাকা। 2008-এ শাহজাহান খান তার স্ত্রীর আয় দেখিয়েছিলেন 5000 টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 5 লাখ টাকায়। নিজের চেয়ে স্ত্রীর সম্পদ বেড়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রীরও। আফাম ও রুহুল হক দম্পতির 2008 সালে অস্থাবর সম্পত্তি ছিল 4, কেবল স্ত্রীর বেড়েছে 8 কোটি টাকা। আগেরবার নিজের নামে ব্যাংক ব্যালেন্স ছিল 1 কোটির মতো, আর স্ত্রীর নামে ছিল 4.5 লাখ। এবার নিজের নামে দ্বিগুণ বাড়লেও স্ত্রীর বেড়েছে 160 গুণ। চট্টগ্রামের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অবশ্য নিজের সম্পদ বাড়িয়েছেন। 2008-এ 24 লাখ টাকার সম্পত্তি থাকলেও এবার 3 কোটি টাকার মালিক তিনি। তবে নিজের চেয়ে ব্যাংক ব্যালেন্স বেড়েছে তার স্ত্রীর। 2008 সালে স্ত্রীর নামে 4 লাখ টাকা দেখানো হলেও এবার দেখিয়েছেন 6 কোটি টাকা। নিজের জমাকৃত টাকা বাড়েনি, বরং কমেছে 28 ভাগ। সব রেকর্ড ছাড়িয়েছেন বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর। নিজের চেয়ে 1000 গুণে বেড়েছে স্ত্রীর জমাকৃত টাকা। 2008 সালে তার নিজের নামে জমা ছিল 8 লাখ টাকা প্রায়, এবার 1.5 কোটির কাছে। আর স্ত্রীর বেলায় 2008-এ ছিল 17,000 টাকা, মাত্র 5 বছরে এখন তা বেড়ে দাঁড়িয়েছে 2 কোটি টাকায়। হলফনামা অনুযায়ী বাহাদুর পত্নীর সম্পদও বেড়েছে বহুগুণে। রাসেল আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।